প্রশ্নটা হচ্ছে যদি লগ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 7 ইকুয়ালস টু হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই ইন্টু, তবে দেখাও যে এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু আমাদের 47 হবে। তাহলে এবার আমরা একটু অঙ্কটা একটু করি। গিভেন দ্যাট লিখি, গিভেন দ্যাট দেওয়া আছে। এখানে প্রশ্নের মধ্যে কী আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7 লিখলাম, এর আগে লগ আছে লগ, তারপর হচ্ছে এখানে হাফ আছে লগ এক্স প্লাস লগ ওয়াই দিলাম। তাহলে সমান সমান এই লগটাকে আমরা লিখে রাখলাম, তারপর এখানে যেটা আছে এক্স প্লাস ওয়াই যেভাবে আছে সেভাবে লিখলাম, তারপর এখানে এই হাফটাকে যেভাবে আছে সেভাবে লিখলাম। এখন এবার আসি এই লগ এক্স প্লাস লগ ওয়াই, যদি আমাদের এখানে যোগ থাকে সূচক এবং লগের ক্ষেত্রে তখন গুণ হয়ে যায়, যেমন এল ও লগ এক্স ওয়াই এরকম গুণ হয়ে যায়। কেন গুণ হয়েছে, এখানে যদি প্লাস থাকে তাহলে গুণ হয়ে যায়, আর যদি আমাদের এখানে যদি মাইনাস থাকতো তাহলে ভাগ হয়ে যেত। তাহলে এবার দেখেন আমাদের কি হচ্ছে, এখানে আমরা লগটাকে রেখে দিলাম, লিখে দেখার পরে এখানে এক্স প্লাস ওয়াইটাকে রেখে দিছি, এটা 7টাকে করে দিছি, আর এখানে লগ এই এক্স ওয়াইকে উপরে আমরা এভাবে আমরা হাফ লিখতে পারি। কি বলছি, আমরা এখানে হাফটাকে লিখতে পারি, এই যে উপরে এই যে গুণ এটা পাওয়ার হিসাবে চলে গেছে। এখন উভয় পক্ষ থেকে এই আমাদের এই লগ লগ কিন্তু চলে যায়, তখন এই যে আমি বোঝার জন্য কাটছি কিন্তু কাটা দেওয়া দরকার নেই। তখন এবার কি হয়, এই এক্স প্লাস ওয়াই আর ডিভাইডেড বাই 7, এই যে এখানে এটা আমাদের এটা পাওয়ার, এটা কি আমাদের কি ভাগাকারে আসে না, এটা সমানের এই দিকে যদি আসে তখন এটা গুণ হয়ে যায়। তো গুণ হলে এখানে কি থাকতেছে, শুধু এক্স ওয়াই থাকতেছে না, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এখানে এটাকে এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি, আর 7কে আমরা 49 লিখতে পারি, কারণ এই যে 7-এর উপরে হোল স্কয়ার আছে তার মানে 49। এখানে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই লিখতে পারি। এবার আসেন আমরা এটাকে বলা হয় আর গুণন করে, এটা কি বলা হয় আর গুণন করে। এই এক্স ওয়াইয়ের নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হচ্ছে। তারপরে 49কে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে 49 এক্স ওয়াই হচ্ছে। এবার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত বি স্কয়ার। তারপর এখানে কত 49 এক্স ওয়াই, 49 এক্স ওয়াই। তারপর আমরা এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা রেখে দিলাম। তারপরে এখানে 49 এক্স ওয়াই থাকলো, এইটা প্লাস 2 ওয়াই, এদিকে আসলে মাইনাস 2 ওয়াই। তারপরে এখানেও যদি আমরা রেখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যেভাবে সেভাবে রেখে দিছি, 49 থেকে 2 ওয়াই চলে গেলে আমাদের 47 এক্স ওয়াই। এবার আমরা এই যে এটা কি গুণ আকার আছে, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, আর এখানে 47 থাকতেছে। এটা যেই কথা, এই ভগ্নাংশ আকারে এটা যেই কথা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই এক্স স্কয়ারের উপরে এক্স স্কয়ার থাকবে, নিচে এক্স ওয়াই থাকবে। এই যেহেতু প্লাস আছে প্লাসটাকে লিখলাম, আবার উপরে ওয়াই স্কয়ার আছে নিচে এক্স ওয়াই আমরা লিখলাম, ইকুয়ালস টু 47, ইকুয়ালস টু আমাদের কত 47। তারপরে আমরা এবার একটা কাজ করতে পারি, আমাদের এই যে উপরে এক্স স্কয়ার কয়টা আছে, 2টা আছে, নিচে কয়টা আছে, একটা আছে, 2টার একটা যদি কাটাকাটি যায় তাহলে উপরে একটা থাকে আর নিচে শুধু ওয়াই থাকে, প্লাস আবার সেমভাবে ওয়াই স্কয়ার যদি 2টা থেকে একটা চলে যায় তাহলে উপরে থাকে একটা থাকে আর নিচে একটা এক্স থাকে, হ্যাঁ। তারপরে 47 বসে যাচ্ছে, তার মানে আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তার মানে শুড, এস হচ্ছে ডব্লিউ, ইট শুড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।